মুহূর্তে কিন্তু চলে এলাম পরবর্তী পুজো মিলন সংঘ, আর ওরা কিন্তু একটা খুব সুন্দর ফাইবার গ্লাসের ওপর পুরো প্যান্ডেলটার কাজটা করেছে। এইটাই হচ্ছে কিন্তু চন্দ্রকেতুগড়। এইখানে কিন্তু মায়ের পুজোর প্রস্তুতি চলছে, আমি দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাইকে বাসন্তী দুর্গাপুজোর শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা। আজকের দিনে বাংলার বিভিন্ন অংশে কিন্তু দুর্গাপুজোর সূচনা হয়, যেরকম শারদ উৎসবে হয়। আমরা এমনিতেই জানি যে বাংলা জুড়ে কিন্তু সারা বছর বিভিন্ন উৎসবের ঘনঘটা। শারদ উৎসবে কলকাতা যেরকম মেতে ওঠে দুর্গাপুজোয়, তেমনি উত্তর 24 পরগনার ঐতিহাসিক জনপদ বেড়াচাপা কিন্তু মেতে ওঠে বাসন্তী দুর্গাপুজোয়। হয় বিশাল বড় বড় দুর্গাপুজো, সাথে আলোকসজ্জা আর অসাধারণ মণ্ডপসজ্জা, সবটা কিন্তু জুড়ে এই ভিডিওটা থাকবে তোমাদের জন্য। আশা করি এই পুজো পরিক্রমার ভিডিও তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো আর শেয়ার করো প্রচুর। হ্যাঁ, আর আমাদের ইন্সপায়ার করতে ভুলো না। আর অবশ্যই তোমরা যারা আমাদেরকে চেনো না, আমি সৌভিক, আমি শ্রেয়া, এন্ড উই আর প্রিয়াঙ্কা ব্লগার্স। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি বারাসাত স্টেশনে। বারাসাত স্টেশন থেকে মূলত আমাদের এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ওই 7টা 7:30টার মতো, আর 7:52 হাসনাবাদ লোকাল ধরবো এখান থেকে। তোমরা চাইলে শিয়ালদা থেকেও হাসনাবাদ লোকাল ধরতে পারো, বা এই বারাসাত থেকে কিন্তু বাসে চড়েও চলে যেতে পারো বেড়াচাপা। তো এখান থেকে এবার আমরা ট্রেনে উঠবো, আর ট্রেনে করে পৌঁছে যাব হারোয়া রোড স্টেশনে। সো এই মুহূর্তে কিন্তু চলে এসেছি হারোয়া রোড স্টেশন। এই স্টেশনটাতেই আসতে হতো বারাসাত থেকে। বেসিক্যালি আমরা এইমাত্র নামলাম, এসে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এই প্ল্যাটফর্মে আমরা এই দিক দিয়ে এলাম, ঠিক আছে, এটা হচ্ছে বারাসাত। আর এই দিকে তোমরা চলে যাবে হচ্ছে বসিরহাট, ঠিক আছে, বসিরহাটের দিকে এই দিকটা বেরিয়ে যাচ্ছে। তো এই হারোয়া রোড স্টেশন থেকে কিন্তু এবার আমরা বেরোবো, আর বেরিয়ে কিন্তু আমরা ওই টোটো বা অটো কিছু একটা করে নেবো, যেটা বেড়াচাপা মোড়ে যাবো 10 মিনিটের মধ্যে। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এখানে অটো স্ট্যান্ড রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অটোয় করে কিন্তু আমাদের চলে যেতে হবে হচ্ছে বেড়াচাপা মোড়। অটোয় করে কিন্তু এই মুহূর্তে চলে এলাম হচ্ছে বেড়াচাপা মোড়ে আর কি। 12 টাকা ভাড়া, মানে গত বছরে যখন এসেছিলাম 12 টাকায় ভাড়া ছিল, তো বেসিক্যালি ভাড়া বাড়েনি আর কি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বেড়াচাপা মোড়ে। আমি এলাম ঠিক এই দিক দিয়ে, অর্থাৎ হারোয়া রোড স্টেশন হয়ে আমি এই রাস্তা ধরে এলাম। এই রাস্তায় যেরকম একটা পুজো আছে, ওটা তোমাদের পরে দেখাবো। বা এই 4 মাথার মোড় থেকে তোমরা যদি টাকির দিকে যাও, টাকি বা বসিরহাটের দিকে, এই রাস্তাও পুজো আছে। আর এই দিকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা চাকলা ধামের দিকে যাচ্ছে। লোকনাথ বাবার যে চাকলা ধামের ইয়ে রয়েছে, এইদিকেও বেশ কয়েকটা পুজো হয়। তো প্রথমে আমরা এই দিকে যাব, এই দিক দিয়ে পুজো দেখে আবার এখানে ব্যাক করবো। ব্যাক করে কিন্তু বাদবাকি পুজোগুলো তোমাদের সাথে দেখাবো। আমাদের প্রথম যে পুজো পড়বে সেটা হচ্ছে দেবালয় ভাতৃ সংঘ, ঠিক আছে। ওর প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ, 85তম বর্ষ। আর রাস্তার ওপরে কিন্তু এই বিশাল আলোর গেট, মানে ভাবতে পারছিস, মানে কোথাও গিয়ে দুর্গা পুজো ভাইবটা এখনই জেগে গেছে, কি বলিস? মানে আমরা সকালবেলা দেখেছি আলোগুলো জ্বললে দারুণ লাগতো। হ্যাঁ, মানে সবাইকে সাজেস্ট করবো। আমরা তো সেই সুদূর শ্রীরামপুর থেকে মানে বসিরহাটের এই বেড়াচাপা অঞ্চলে এসেছি, বাট তোমরা যারা কাছাকাছি থাকো তারা অবশ্যই মানে সন্ধেবেলায় ট্রাই করো। রোডের উপর হাঁটলেই কিন্তু তোমরা এই প্রথমে ক্রিমস বলে দোকানটা দেখতে পাবে। এর একদম পাশেই কিন্তু রয়েছে হচ্ছে এই পুজোটা, দেবালয় ভাতৃ সঙ্গে। তো ওদের কিন্তু ঢোকার এন্ট্রান্সে একটা সুন্দর লাইটের গেট রয়েছে। এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশাল একটা কাঠের তৈরি মণ্ডপ, ঠিক আছে। যদিও এই মণ্ডপটি আমরা আগে দেখেছি, বাট দেবালয় ভাতৃ সংঘ 85তম বর্ষে ওদের এই সুন্দর ভাবনা। বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি মণ্ডপের বিভিন্ন অংশে এই ধরনের মানে স্পটলাইট রয়েছে, যেগুলো তার মানে রাত্রিবেলা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে, তাই না? মণ্ডপটাকে কাঠের উপর বিভিন্ন রকমের স্ট্রাকচার রয়েছে, সেগুলো দেখতে, হ্যাঁ, মূর্তিগুলো দেখতে দারুণ লাগবে। হ্যাঁ, মানে আমি এখানে যদি দেখি তাহলে এখানে কিন্তু মা দুর্গার বিভিন্ন রূপ রয়েছে, যেগুলো পুরো কাঠের তৈরি, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশ সুন্দর লাগছে। ভেতরেও একটা ঢোকার আগে আর একটা রয়েছে, খুবই সুন্দর। এই উপরে একটা খুব সুন্দর মিষ্টি পরি রয়েছে।
হ্যাঁ মানে রোদ্দুর থাকলে একটা গরমে কষ্ট হতো, কিন্তু মেঘলা দিন হয় ভিডিওটা নিয়ে একটুখানি চিন্তিত আমরা। যাই হোক, বেসিক্যালি ঢোকার মুখেও কিন্তু এখানে একটা খুব সুন্দর কাঠের তৈরি দুর্গা প্রতিমা রয়েছে। প্রতিমাটা পুরোপুরি কাঠের তৈরি, একদম দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? তবে 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 বছরের প্রথমবারের জন্য আমরা কিন্তু তোমাদের দেখাতে চলেছি হিয়ার শি ইজ, রাইট? যার জন্য আমাদের অপেক্ষা থাকে গোটা বছর। এবং মায়ের কিন্তু সপ্তমীর পুজো চলছে এই মুহূর্তে, নবপত্রিকার প্রবেশ হয়েছে, এই যে নবপত্রিকা রয়েছে এখানে, এবং এইখানে কিন্তু মায়ের পুজোর প্রস্তুতি চলছে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আজকে মালা পরানোর কাজ চলছে। বছরের একদম প্রথম দুর্গা প্রতিমা তোমাদের সাথে ভাগ করছি এই মুহূর্তে, এটা বেশ ভাল লাগছে। হ্যাঁ, মানে আলাদাই এক্সাইটমেন্ট, একদম প্রপার সপ্তমীর ফিল একদম যাকে বলা যায়। সুন্দর মূর্তি, সুবিশাল যাকে বলা যায়। প্রত্যেক বছর বেড়াচাপায় আসি, বিগত বছর থেকে শুরু করেছি, বেশ ভাল লাগে এখানে পুজোগুলো। আর এখানে আসার পর মানে গত বছর যখন এসেছিলাম মানে অনেকটাই অচেনা ছিল, তো যেই দাদার মাধ্যমে সমস্ত কিছু রিসোর্স আমি গ্যাদার করেছিলাম আর কি, তো আমি পেয়ে গেছি আবার এই বছরও দাদাকে। দাদা, বেড়াচাপার বাসন্তী পুজোর আজকে হচ্ছে সপ্তমী। তো দাদা, এই পুজোর বিষয়ে গতবারও তুমি আমাদের জানিয়েছিলে, তবে অনেক অডিয়েন্স নতুন, তো তাদের জন্য একবার যদি এই বাসন্তী পুজোর ইতিহাসটা বলো। এই বেড়াচাপার ইতিহাস সবচেয়ে পুরনো পুজো হচ্ছে আমাদের, এবারে 85তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছরের আমাদের প্যান্ডেলটা তৈরি হয়েছে জাপানে একটা বৌদ্ধ মন্দিরের আদলে। আর ভেতরে আপনারা দেখতে পাবেন সাউথ ইন্ডিয়ান সমস্ত, মানে এগুলোকে এক্সট্রা অ্যাড করেছে ওরা, সাউথ ইন্ডিয়ান কিছু মানে দেবদেবীর মূর্তি, এগুলোই ভেতরের মধ্যে আপনারা পাবেন। আর এরপরে আমাদের অন্যান্য যে ক্লাব আছে সেগুলো অনেক বছরের পুরনো, কেউ 75, কেউ 70, কেউ 60, কেউ 50, এরকমভাবে পুজোগুলো বেড়াতে হবে। মোট 6টা পুজো এইভাবে চলছে। তো গত বছর তুই আসিসনি এখানে, কারণ জানি না কেন আসিসনি। দেখেছিস তো, আমি ঠিকঠাক জায়গাতেই নিয়ে আসি। তো কিরম লাগছে অসময় দুর্গাপূজা চলে এসেছি, অসময় দুর্গাপূজা অনুভব করতে? হ্যাঁ, কিরম লাগছে বল? বেশ ভালো লাগছে, দুর্গাপূজা এসে গেছে। হ্যাঁ, একদম বসন্তকালে দুর্গাপূজা এসে গেছে, যেই কারণে গত বছরে এসেছি, এই বছরও চলে এসেছি আর কি বেড়াচাপাতে। বেশ খালি আমি ওয়েট করছি কখন ঢাকের আওয়াজটা শুনবো। হ্যাঁ, পাবি পুজো চলছে অনেক জায়গাতে। এই যে যেমন প্রথম পুজোটাতেই তোমরা দেখলে পুজো চলছে সপ্তমীর সকালে। বর্ণা বেসিক্যালি যেটা বাসন্তী রঙের হয় প্রতিমা, সেরকমই প্রতিমা এখানে রয়েছে আর কি। এখানে মা দুর্গাকে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। মায়ের চোখটা স্পেশালি অপূর্ব লাগছে। তার সাথে কিন্তু রয়েছে এখানে কিন্তু সরস্বতী, কার্তিক থেকে শুরু করে গণেশ, লক্ষ্মী, এরা প্রত্যেকেই রয়েছে। পুজোর যে কাজ, সেই পুজোর কাজ শুরু হয়ে গেছে। একটু আগে এখানে নবপত্রিকা প্রবেশ করলো, এই যে নবপত্রিকা তোমরা দেখতে পাচ্ছ, মহাসপ্তমীর সকালে নবপত্রিকা প্রবেশ করলো। আর খুব ইন্টারেস্টিংলি পাড়ার যে খুদে বাচ্চারা রয়েছে, এরা প্রত্যেকে খুব এনার্জি নিয়ে আর কি কাজগুলো হচ্ছে। তোরাই কাজ করছিস? হ্যাঁ,
কিরকম লাগছে পুজোর কাজ করে? খুব ভালো। একটু সবাই মিলে একটুখানি দুর্গা মা, বলো দুর্গা মা কি হয়ে যাক একবার, হোক একবার বল। মূল গেটটা পেরোলেই কিন্তু প্রথমে তোমাদের সামনে পড়বে হচ্ছে এই যে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা, ঠিক আছে? এই হচ্ছে সেই মিউজিয়াম। তোমরা জানো যে বেড়াচাপা ঐতিহাসিক শহর। চলে এলাম আমাদের পরবর্তী পুজো দেবালয় নবপল্লী যুবশক্তি, এবং এইখানে কিন্তু রয়েছে হচ্ছে ওদের যে মণ্ডপ, সেই বিশাল মণ্ডপটি। 39তম বর্ষে দেবালয় নবপল্লী যুবশক্তির এই মণ্ডপটা কিন্তু বেশ বড়, আর মণ্ডপের সামনেই লাইটের বেশ কিছু কারুকার্য দেখতে পাচ্ছি, এটা দেখতে বেশ ভালো লাগছে। যদিও সাথে মেলাও বসে, সকালবেলা এসছি তাই এই লাইট মেলা এগুলোর যে স্বাদ, সেই স্বাদগুলো নিতে পারছি না, বাট তোমরা চাইলে নিতেই পারো, যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে আর কি। এগেন এখানেও কিন্তু মণ্ডপের মধ্যে লাইটের বেশ কিছু স্ট্রিপস লাগানো রয়েছে, যেটা রাত্রিবেলায় কিন্তু এই লাইটগুলো জ্বললে এই মণ্ডপটার ওপর মণ্ডপটা দারুণভাবে ফুটে উঠবে আর কি। সকালবেলা, হ্যাঁ মানে সকালবেলা আর কি এই জিনিসটা যতটা আনকোড়া লাগছে, অবশেষে সূর্যদেব উঠে পড়েছে, আর সূর্যদেব উঠে পড়েছে মানেই গরম বেড়ে যাবে আর কি এই সময়। যাই হোক, তো চলো মূল মণ্ডপে আর কি প্রবেশ করি। এই যে শ্রেয়া আগে আগে ছুটছে মূলত। এখানে কিন্তু বেশ সুন্দর লাইটের বিভিন্ন গেট রয়েছে আর কি ঢোকার মুখে, যেটা দেখতে কিন্তু বেশ ভাল লাগে। গত বছর যখন এসেছিলাম এই দুটো সাইডে ফোয়ারা ছিল, এই বছর জানি না, এই দুটো জায়গা ফাঁকা রয়েছে, ফোয়ারা নেই। বাট মূল যে মণ্ডপ, এবার সেই মণ্ডপে প্রবেশ করব। আচ্ছা, পুরোপুরি কিন্তু ফাইবার গ্লাসের ওপর তৈরি পুরো মণ্ডপটা, যেটা দেখে বুঝতে পারছি। দেবালয় নবপল্লী যুবশক্তি, আর এবার মণ্ডপের ভেতরে আর কি প্রবেশ করার পালা। এখন থেকে কিন্তু পুজোর যে সুগন্ধি সেটা কিন্তু পাচ্ছি আর কি। চলে এলাম কিন্তু অভূতপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমার সামনে, এবং মায়ের কিন্তু এখানে এখন পুজোর কাজ চলছে। যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু এই মুহূর্তে মূলত পুজোর কাজ চলছে আর কি, কারণ আজকে সপ্তমীর সকালবেলা। ঢাক ধুনুচি এগুলোর সহযোগে কিন্তু দুর্গাপুজোর সময় আমরা যেরকম দেখি, সেরকমভাবে কিন্তু মায়ের যে পুজো অর্চনা সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। এই যে সকালের যে পুজো, সেই পুজো এখানে চলছে মূলত। বারাসাতমুখী যে পুজোগুলো সেগুলো দেখে কিন্তু আবার এই যে বেড়াচাপা মোড় দেখতে পাচ্ছি, এখানে চলে এসেছি। এবার কিন্তু যাবো হচ্ছে যে রাস্তাটা চাকলার দিকে চলে গেছে না, সেই রাস্তার দিকে যে পুজোগুলো আছে, এবার ওইগুলো তোমাদের সাথে ভাগ করে নেবো। দেখতে পাচ্ছ আলোকসজ্জাগুলো কি বিশাল বিশাল, মানে গতবারও আফসোস ছিল, এই বছরও একটা আফসোস থেকে গেল যে এই সুন্দর লাইটিংগুলো সন্ধেবেলা এসে চাক্ষুষ করতে পারলাম না। এই মুহূর্তে কিন্তু চলে এলাম পরবর্তী পুজো মিলন সংঘ, আর ওরা কিন্তু একটা খুব সুন্দর ফাইবার গ্লাসের ওপর পুরো প্যান্ডেলটার কাজটা করেছে। মণ্ডপটা কিন্তু পুরো একদম গুচ্ছের কাজ রয়েছে, মানে ভরে কাজ রয়েছে মণ্ডপটার চারিদিকে, এত সুন্দর লাগছে। ফাইবার গ্লাসের ওপর পুরো মণ্ডপটা নির্মিত হয়েছে, এবং তার বিভিন্ন অংশে কিন্তু বৌদ্ধ যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির বিভিন্ন জিনিসপত্র আর কি দেখতে পাচ্ছি মূলত। এবং এইখানে কিন্তু এই যে বৌদ্ধ ধর্মে যে ওই সিংহকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়, সেই সিংহের কিন্তু বিভিন্ন অংশ মণ্ডপের ফ্রন্টে আমি দেখতে পাচ্ছি। দুর্দান্ত লাগছে মানে মণ্ডপটা অ্যাকচুয়ালি। এই যে প্রত্যেকটা মণ্ডপের ভেতরে কিন্তু লাইটের একটা কাজ রয়েছে, এবং সেগুলো সন্ধ্যেবেলায় এলেই তোমরা আরো ভালো করে দেখতে পাবে। এই যে লাইটগুলো দেওয়া রয়েছে, এগুলো জ্বললে বিষয়টা যে জমে যাবে সেটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে। আর তার সাথে কিন্তু গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি রয়েছে মণ্ডপ জুড়ে। প্রবেশ করছি মিলন সংঘের যে মূল পুজো প্রাঙ্গণ সেইখানে, এবং এখানে কিন্তু এই মুহূর্তে এই যে মায়ের যে পুজোর কাজ, যেখানেই যাচ্ছি সেখানেই এখন সপ্তমী পুজোর কাজ চলছে আর কি। সবাই এখানে ঠাকুরমশাই পুরোহিতরা রয়েছেন, এবং এখানে কিন্তু মায়ের যে কাজ পুজোর সেটা চলছে। অপূর্ব দুর্গা মূর্তি, মা এখানে কিন্তু রুদ্র রূপে রয়েছে, অর্থাৎ অসুরকে বধ করছেন বেশ রেগে। চণ্ডী যে অবতার সেটা দেখতে পাচ্ছি, তার সাথে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, অপূর্ব। এই অনুভূতিটির কিন্তু একটা আলাদাই মাধুর্য রয়েছে আর কি।
বছর আমি ওই জায়গাটায় প্রবেশ করতে পেরেছিলাম, বলেও ছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তোমরা চাইলে গত বছরের ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারো। এই বছর তো দেখলাম বন্ধ আছে। মূলত হচ্ছে খনার নাম তো আমরা সবাই শুনেছি, খনার বচন বিখ্যাত। যে খনার কিন্তু যে বাড়ি সেটা কিন্তু এই চন্দ্রকেতুগড়েই ছিল আর কি, সেটাও কিন্তু এইখানে রয়েছে আর কি, এখানে লেখা রয়েছে। ভেতরে গেলে কি দেখাচ্ছে, তুই দেখতে পেলি না, কেরম লাগছে বল? দেখতে না পাওয়ার জন্য কেরম লাগছে বল? হ্যাঁ, খারাপ লাগছে, আমি ভেবেছিলাম, একটু এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, ও সকাল থেকে খুব এক্সাইটেড ছিল, মানে ও তো আসেনি গত বছর, যে এরকম একটা খুব আফসোস ছিল। বাংলার এরকম একটা ঐতিহাসিক স্থান যেখানে এরকম ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেটা প্রমাণ করে যে বাংলার এই সভ্যতা ওই 300, 400, 500 বছরের পুরনো নয়, মানে সবটাই ওই রাজা রামমোহন রবীন্দ্রনাথের সময়ের নয়, তারও আগে, মানে প্রায় 3 থেকে 3,500 বছরের পুরনো সভ্যতা এই বাংলার। তো সেই ব্যাপারটা সে মিস করে গেল। যাই হোক, মিলনী সংঘ থেকে জাস্ট 2 পা হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে হচ্ছে মহাকালী অগ্রগামী সংঘ। ঠিক আছে, ওদের এই বছর 15তম বর্ষ। ওরা প্রত্যেক বছর বেশ জাঁকজমকপূর্ণ মণ্ডপ করে। এই বছরের মণ্ডপটা কিন্তু দিনের বেলায় অতটা সুন্দর না লাগলেও আমি তোমাদের বলছি, সন্ধেবেলা এলে কিন্তু এইখানে যে লেজার শো হয় না, সেটা কিন্তু দেখতে পাবে। মানে মণ্ডপের সাথে লেজার শো দেখতে কিন্তু বেশ ভাল লাগবে। এখানে দেখো একটা বিশাল বড় ঝাড় রয়েছে, দুর্দান্ত। আফসোস যে হাড়টা জ্বলছে না এখন। যাই হোক, মাতৃ প্রতিমার দিকে যদি যাই তাহলে অপূর্ব একটা মাতৃ প্রতিমা, যেটা অন্যান্য যে মূর্তিগুলো আছে বেড়াচাপা তার থেকে একদমই ভিন্ন। এখানে পুরো যে মূর্তিটা দেখতে পাচ্ছি, এটাকে একটা মেটাল টাচ দেওয়া হয়েছে আর কি, মেটালিক রং ব্যবহার করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গা এই যে অসুরকে বধ করছে, আবার অসুর রীতিমতো তেড়ে যাচ্ছে সিংহের দিকে, এবং এখানে সিংহ কিন্তু অসুরের দিকে তেড়ে আসছে। তো বিষয়টা বেশ সুন্দর এবং অন্যরকম আর কি। তার সাথে এখানে গণেশকেও রুদ্র রূপে দেখতে পাচ্ছি আর কি। তো একটু অন্য ধাঁচের একটি মাতৃ প্রতিমা দেখলাম, বেশ ভাল লাগলো আর কি। অন্যান্য যে প্রতিমাগুলো রয়েছে তার থেকে একদমই ভিন্ন স্বাদের এই অপরূপ মাতৃ প্রতিমা। চাকলামুখী রাস্তা থেকে কিন্তু আবার ফিরে এলাম হচ্ছে এই বাসন্তীর মানে এই বেড়াচাপার যে মোড় রয়েছে সেই বেড়াচাপা মোড়ে। আর বেড়াচাপা মোড় থেকে কিন্তু এবার আমি টাকির দিকে এগোবো, যেদিকেই যাবো আলোর ছড়াছড়ি যাকে বলা যায় আর কি। চলে এলাম পরবর্তী পুজো হচ্ছে প্রগতি সংঘ, বেড়াচাপা প্রগতি সংঘ। আর ওদের এবারে নিবেদন কিন্তু লাল কেল্লার সাথে কিন্তু এখানে কিন্তু একটা দুর্দান্ত লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন লাইটস দেখে তোমরা বুঝতে পারছো যে রাত্রিবেলায় মানে প্রত্যেকটা পুজোতেই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা রাখা রয়েছে আর কি। আর সামনে রয়েছে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, যার দিল্লি চলোর যে মানে পোজ রয়েছে, সেই পোজে ওনার একটা মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে একদম মূল যে মণ্ডপ তার সামনে। আর তার সাথে ওপরের যে আমাদের গৌরব ধ্বজা, সেই গৌরব ধ্বজা কিন্তু উড়ছে আর কি। এবং যথারীতি অপূর্ব একটি নিবেদন আমি বলবো। যদি আলোকসজ্জার সাথে দেখতে পারতাম বিষয়টি, তাহলে কিন্তু একদম মন জুড়িয়ে যেত আর কি। উপরে কিন্তু এই মুহূর্তে যে আমাদের গৌরব ধ্বজা, সেটা কিন্তু খুব সুন্দর করে উঠছিল হাওয়ায়, দেখতে অপূর্ব লাগছে। আর ভেতর থেকে কিন্তু ঢাকের আওয়াজ কানে ভেসে আসছে। এই মুহূর্তে কিন্তু মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। আর মূল মণ্ডপের ভেতরে কিন্তু যে পুজো অর্চনা, সেটা কিন্তু এই মুহূর্তে চলছে আর কি। যে মাতৃ প্রতিমা রয়েছে, অপূর্ব মাতৃ প্রতিমা। যতগুলো মাতৃ প্রতিমা এই মুহূর্তে আমি বেড়াচাপাতে দেখলাম, তার মধ্যে এই মাতৃ প্রতিমাটি কিন্তু বিশেষভাবে আমার মন কাড়লো আর কি। এই মাতৃ প্রতিমার যে ধরন বা গড়নটা রয়েছে আর কি, তার পেছনে কিন্তু সুন্দর একটা সিনারি রয়েছে, যেটা আমাকে কৃষ্ণনগরের যে প্রতিমা শিল্প তার সাথে মানে একটা তার কথা মনে করাচ্ছে আর কি মূলত। এবং এখানে কিন্তু প্রত্যেকটা প্রতিমাকে খুব সুন্দর করে করা হয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি গণেশকে নিচে কিন্তু একটা অসুরকে দেওয়া রয়েছে। গণেশের এই পোস্টারটা অন্য কোথাও আমি সাধারণত দেখি না। তার সাথে মা লক্ষ্মীর এই রূপ এবং মা দুর্গার সাথে কিন্তু দুটো অসুর রয়েছে আর কি। বেশ অন্যরকম একটা মাতৃ প্রতিমা এখানে রয়েছে আর কি। এখানে কিন্তু কার্তিককেও দেখছি আমি একটি অসুরের সাথে আর কি লড়াই করছে যথারীতি। একদম ভিন্ন একটি প্রতিমা। সপ্তমীর যে পুজো, সেই পুজো এই মুহূর্তে চলছে, এখানে পুজোর কাজ করা হচ্ছে।
বেসিক্যালি মাতৃমূর্তির সামনে তোমরা এখানে একটা পর্দা দেখতে পাচ্ছ, এই পর্দাটা কিন্তু সন্ধেবেলা হলে টানা থাকে এবং এইখানে কিন্তু এইখানে কিন্তু একটা দেখো প্রজেক্টর লাগানো রয়েছে। বেসিক্যালি লালকেল্লার হিস্ট্রি বা ইত্যাদি সম্বন্ধে কিন্তু এখানে একটা 4 থেকে 5 মিনিটের শো হয় সন্ধেবেলা, এবং তারপর পর্দাটা সরে গেলে সবাই মাতৃ প্রতিমার কিন্তু দর্শন করতে পারে। তো বেড়া চাপার কিন্তু বেশ কিছু পুজো তোমাদের সাথে ভাগ করে নিলাম আমরা, আর আমাদেরও বেশ ভালো লাগলো। মানে সপ্তমীর সকালটা একদম পুরো পুজোময় হয়ে উঠলো আমাদের জন্য। আর তোমাদের বেরিয়েছিলাম, সপ্তমীতেও একদম একদম মানে ওই পুজো ভাইব যাকে বলা যায়। আর আমাদের মাধ্যমে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দুর্গা দুর্গা।